আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই সবার মতো করে ভালো আছেন। কিছুদিন আগে আমার এক আপু জানতে চেয়েছিল যে আমার ছোট মেয়েরা কি স্কুলে যায় কিনা। আর তখনই কিন্তু ঠিক করলাম যে এই নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। আর আজকের আমার ব্লগের বিষয়বস্তু হচ্ছে আমেরিকাতে বাচ্চাদের প্রি স্কুল কোন বয়সে বাচ্চারা ভর্তি হয়, আর প্রি কে স্কুলের মানেটাই বা কি, আর কয় ধরনের প্রি কে স্কুল আছে এখানে। তাছাড়া প্রি কে স্কুলে অ্যাডমিশন করার জন্য আপনার স্কুলের জন্য কি কন্ডিশন, রুলস বা রেগুলেশন আপনার জন্য দরকার, সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব। তুমি স্কুলে যে একা একা খেতে পারবে? লাঞ্চ বক্স কিনে দিব না? আর এরই মধ্যে দেখতেই পাচ্ছেন আমার বড় মেয়ে স্কুলে চলে গেছে, আর এদিকে ছোট মেয়ে স্কুলে যাওয়ার জন্য কান্নাকাটি করছে। সে প্রি স্কুলের জন্য রেডি। যাই হোক, এখন আসি প্রি স্কুল নিয়ে পুনরায়। আমাদের শিক্ষার কিন্তু একটা ধাপ আছে, পড়াশোনা কিন্তু শেষ হয় না। আর একটা বাচ্চা যখন একটা পরিবারে সবসময় থাকে এবং সেই পরিবারের বাইরে যখন একটা প্রতিষ্ঠানে ঢোকে জীবনের প্রথম, ওটাই হচ্ছে প্রি স্কুল। আসলে আমাদের দেশে এবং দেশের বাইরে কিন্তু সিস্টেম কিন্তু প্রায় এক, শুধু থামসগুলো একটু ভিন্ন রকমের হয়ে থাকে। আমাদের দেশে প্রি কে স্কুলকে আমরা বলি ছোট ওয়ান বা প্রাক প্রাথমিক, আর এই দেশে এটাকে বলা হয় প্রি স্কুল। এখন আসি প্রি কে স্কুল কত ধরনের হয়ে থাকে। এটাও একদম সেম থিং, তা হচ্ছে পাবলিক আর প্রাইভেট। দেশে যেমন সরকারি প্রাইমারি স্কুল আর হচ্ছে কিন্ডার গার্ডেন, এখানেও পাবলিক স্কুল আর হচ্ছে প্রাইভেট কতগুলো স্কুল। আর পাবলিক স্কুলে হচ্ছে ফ্রি, কোনো টাকা দিতে হয় না, যেমন প্রাইমারি স্কুল বাংলাদেশের কোনো টাকা দিতে হয় না। সেম থিং, যার যার অবস্থান বিবেচনা করেই কিন্তু মানুষ এই সমস্ত স্কুলে ভর্তি হয়। আর সেক্ষেত্রে পাবলিক স্কুল ফ্রি, বুঝতেই পাচ্ছেন। তো পাবলিক স্কুল কিন্তু জনগণেরই, তো জনগণরা কিন্তু আবার ট্যাক্স দেয় প্রতি বছর। তো ট্যাক্স আর কত টাকা, তো ট্যাক্সে যে টাকা হয় তা তো আর হয় না, স্কুল চলে না। ট্যাক্সে তো অন্তর্ভুক্ত আছেই কিছুটা, এরপর বাকিটা আরও অনেক প্রতিষ্ঠান আছে, অনেক অনুদান দিয়ে এই সমস্ত স্কুল পরিচালিত হয়। এখন আসি প্রাইভেট স্কুল নিয়ে। বাংলাদেশের কিন্ডার গার্ডেন কেমন, তো এই দেশে এরকম প্রাইভেট স্কুলও আছে। বাংলাদেশে তো অনেক প্রাইভেট স্কুল আছে, এক একটা স্কুলের রেট কিন্তু এক এক রকমের হয়ে থাকে, সেম এখানেও। আর আমরা যেমন ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 বলি, আর এখানে বলে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 5 এরকমভাবে বলে। আর এখন হচ্ছে প্রি স্কুলে কত বছর বয়স থেকে শুরু হয় আমাদের এখানে। তো প্রি কে শুরু করতে পারেন আপনি 3 বছর থেকে 5 বছরের মধ্যে। এখন বলতে পারেন 3 বছরের বাচ্চা কি বা শিখবে? হ্যাঁ, ওরা অনেক কিছুই শিখে। তো তখন বাচ্চারাও তো একটু কম কম কথা বলে স্কুলে যাওয়ার পর। তো কথা বলা এটাও কিন্তু একটা শিক্ষা। তাছাড়া নিয়ম শৃঙ্খলা, তারপর বিভিন্ন রঙের নাম, এগুলো ওরা শিখে। আর এখন আসি প্রাইভেট স্কুলের খরচাবলী নিয়ে। আপনার পছন্দ যে কোনো জায়গায় কিন্তু আপনি প্রাইভেট স্কুলে ভর্তি করতে পারেন। যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী প্রাইভেট স্কুলে ভর্তি করায়। কোনো কোনো স্কুল $300 নেয়, কোনো কোনো স্কুল $400, কোনো কোনো স্কুল $1300 নেয়, আরও বেশিও নেয়। $300 হচ্ছে বাংলাদেশের টাকায় 36,000 টাকার মতো, আর $600 মনে হয় 72,000, আর $1,000 মনে হয় 1,20,000 মতো। এখন রেট আমি সঠিক জানি না, মনে হয় লাস্ট রেট 120 দেখেছিলাম। ভাবেন তো, একটা ছোট্ট বাচ্চার পিছনে কত টাকা চলে যায়। যাদের সামর্থ্য আছে তারাই কিন্তু এই স্কুলগুলোতে যায়। এখানে কিন্তু প্রথম সত্যই কিন্তু আছে যে বাচ্চারা নিজে নিজে রেস্টরুমে যেতে পারে কিনা বা নিজে পটি করতে পারে কিনা। তো প্রি স্কুলে দেওয়ার সময় অবশ্যই সে পটিতে বসতে পারবে কিনা সেই শিক্ষাটা অন্তত জানতে হবে তাকে। আর অনেক বাচ্চাদের সমস্যা আছে, তো সমস্যার কারণে অন্য ব্যবস্থাও আছে, তারা হসপিটালের ডক্টরের কিছু তথ্য জমা দিলে তারাও ভর্তি হতে পারবে। এখানে অটিজম শিশুর কথা বলছি আমি। আর বাচ্চাকে যখন পিক আপ করবেন তখন যদি দেরি হয় তাহলে কিন্তু আপনার একটা লেট ফাইন আছে, সেটা আপনাকে দিতে হবে। এ হচ্ছে কন্ডিশন।
তো আমার জানার অনুযায়ী এতটুকুই জানা, তা আপনাদের সাথে শেয়ার করলাম। আরও অনেক কিছু আছে, অনেক মানুষ অনেক কিছুই জানে। আমাদের বাচ্চার জন্য যতটুকু তথ্য প্রয়োজন আমি ঠিক ততটুকুই আব্দুল্লাহ, তথ্য তুমি আমি কিভাবে সংরক্ষণ আসবে? করেছি। তুমি হেঁটে আসো। আসতে পারো না? আসো। আর এতক্ষণ যাবত তো আপনারা কি দেখলেনই, করো? আমার মেয়ে স্কুল থেকে আসলো, আসার পর প্লেগ্রাউন্ডে একটু ঘোরাঘুরি করলো, এখন বাসায় চলে আসছি। আবারও কোনো এক তথ্য সংক্রান্ত একটা ভিডিও নিয়ে আসবো। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।